আজকে আমরা বড়ি বানাবো। এখন আমরা বড়ির ডাল ঝেড়ে খুঁটে পরিষ্কার করে ভিজায় রাখতেছি। আমাদের ভিজায় রাখা হয়ে গেল। এখন আমরা কুমড়ো কেটে ছুলে কুড়ায় নেব। কুমড়োটা কেমন করে কাটে আমরা দেখি। কুমড়োটা ছুলে এভাবে বিচি ফেলে পিছনে একটু খোসা রেখে দিতে হয় কুড়ানোর সুবিধার্থে। কুমড়োটা কুড়াচ্ছে আমার ছোট ননদ আর মেয়ে। কুমড়োটা আমাদের কুড়ানো হয়ে গেছে। এখন দেখেন ভিজানো ডালগুলো ফুলে ডাবল হয়েছে। এখন ডালগুলো আমরা সুন্দর করে ধুয়ে রাখব। এই কুমড়ো বড়ি বানাতে দুদিন ধরে অনেক কষ্ট করতে হয়। ডালটা আমাদের ধোয়া হয়ে গেছে। ডালটা ধোয়ার পর আমরা পানির ভিতরে রেখে দেব। পানির ভিতরে রেখে দিলে ডালটা নষ্ট হবে না। কুমড়োটা এখন কাপড়ে করে টানায় রেখে দিচ্ছি পানি ঝরার জন্য। চারটের পরে কাপড় দিয়ে বড়িটা দেব বলে আমরা আগের থেকে প্রসেস করে রেখে দিচ্ছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ডালটা বেটে নিয়ে আসলাম মেশিন থেকে। এখন আমরা কুমড়ো দিয়ে সুন্দর করে ঘুটে নিচ্ছি। এখন অল্প অল্প করে ডালটা ফেটে নিচ্ছি। ডালটা ফেটতিছে আমার ননদ, মেয়ে ও শাশুড়ি। ডালটা সুন্দর করে ফেটে আমরা আলাদা পাত্রে রেখে এখন আমরা বিসমিল্লাহ বলে প্রথম বড়িটা দেওয়া শুরু করলাম। আল্লাহর কাছে সবাই দোয়া করেন যাতে রোদ্দুর হয়। রোদ্দুর না হলে আপনারা জানেন বড়ি ভালো হয় না। বড়ি রোদ্দুরের জন্যই সুন্দর হয়। দেখেন কত সুন্দর করে বড়িগুলো বসাচ্ছি। একে একে করে আমাদের বড়িগুলো দিয়া প্রায় কমপ্লিট। দেখেন বড়িগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, সাদা ফকফকে। বড়িগুলো যদি আপনাদের পছন্দ হয় ও নিতে ইচ্ছা করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাড়ির মহিলারা অনেক কষ্ট করে এই বড়িগুলো দেয়। পরে আবার দেখতে পারবেন বড়িগুলা শুকায় গেলে। আল্লাহ হাফেজ।